হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে একটা সারপ্রাইজ, মানে আদনান আমাদেরকে নাকি একটা সারপ্রাইজ দিবে, জানেন? আচ্ছা, না আমি জানি না তো। জানেন না? No, 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 no. আমরা কেউ জানি না, কারণ আচ্ছা। সারপ্রাইজ তো সারপ্রাইজ, এটা তো আর কেউ জানবো না। কোন সময় তো দিবে আমাদেরকে বলছে যে রেডি হয়ে বসে থাকতে। অলরেডি 7:30 কয়টা বাজে বাবা? 6টা না, 6:45 বাজে। 6:45 বাজে। তো আমরা মাত্র রেডি হয়েছে, বাবা চা খাচ্ছে, মা রেডি হচ্ছে, আর আদনান এখন অফিসে। জানি না কি এমন সারপ্রাইজ দিবে আজকে। আমরা রেডি হয়ে বসে আছি, সন্ধ্যা যেহেতু হয়েছে, আমরা চাটা খাইতেছি। দেখা যাক কি সেই সারপ্রাইজ, এবং সেটা শেয়ার করব। তো সাথে থাকবেন। বাবা কিছু বলেন। আপনার ছেলে যে আপনাকে সারপ্রাইজ দিতেছে, আপনার কি মনে হয় কি সারপ্রাইজ হতে পারে? ও সারপ্রাইজ দিবে সে, আজকে আমাদের খাওয়াবে বোধহয়। এই সারপ্রাইজ। আচ্ছা, বাবা বলতেছে যে আমাদেরকে আজকে সে খাওয়াবে, এইটাই সারপ্রাইজ হতে পারে। তো আমার কাছে মনে হইতেছে যে এটা তো আছেই, মানে তার চেয়ে বড় কিছু একটা সারপ্রাইজ হয়তো বা দিবে। আমি শিওর না, কিছুটা গেস করছি, বাট ও আসলে বোঝা যাবে। আর সারপ্রাইজটা কি হয় সেটা শেয়ার করবো আমরা। তো ঠিক আছে বাবা, আমরা চাটা খেয়ে বসি, আদনান আসলে আমরা বাইরে হবো। আপনার আসবে কটা? আদনান তো ফোন দিচ্ছে যে রওনা দিচ্ছে এখন, যেহেতু বনানি ওর অফিস। তো ওর আসতে জ্যাম না থাকলে 20 থেকে 25 মিনিট লাগবে, এই আর কি। তো বাবার চা খাওয়া শেষ, মা রেডি হইতেছে, আর আমি তো রেডি হয়ে বসে আছি। তো আমরা ওয়েট করছি। আদনান এইমাত্র ফোন দিচ্ছে, আদনান এইমাত্র ফোন দিচ্ছে, ও নিচে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও বললো নিচে 5 মিনিট পর নামতে। কি এমন সারপ্রাইজ আমরা দেখবো। তার আগে আমি একটু রং চা খাচ্ছি, বাবা চা খেয়ে ফেলছে। চটপটি ফুচকা খাবো, কারণ আমরা রেগুলার খাওয়া হচ্ছে গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাথা, আর কাচ্চি, এসব খাওয়া হচ্ছে। খাসির মাথায় তো বেশি খাই। খাসির মাথায় বেশি খাই। আমার খুব তো প্রিয়। বাবার খুবই প্রিয়, খুব প্রিয় খাসির মাথা। তো আজকে আর বাবা বলতেছে যে ফুচকা চটপটি খাবে, আরেকদিন চাইনিজ খাবো না। আজকে যদি ভালো লাগে, বা আজকে যেহেতু হাঁসের মাংস রান্না হয়েছে, মনে হয় না বাইরে খাওয়া হবে। তাছাড়া হচ্ছে পরিস্থিতির উপর। তো আগে আমরা সারপ্রাইজটা কি সেটা দেখবো। আদনান ফোন দিল নিচে, বললো 5 মিনিট পর নামতে। তো আমরা তো রেডি, তাই না? মাও রেডি হয়ে আসছে, মার রুমে বসে আছে এখন। না, বাবার চা খাওয়া শেষ, আমি চা খাচ্ছি, রং চা। রং চা খেয়ে আমরা দেখা যাবে তো। ও তো নাই না। তো এখন আমরা চাটা খেতে খেতে যদি আদনান ফোন দেয়, এর মধ্যে চলে যাবো বলছে। ফোন দিলে নামার জন্য 5 মিনিট টাইম দিয়েছে, 5 মিনিট আমরা চাটা খেয়ে রেডি। ফোন দিলে নামবো, এবং নামার পর কি সেই সারপ্রাইজ সেটা শেয়ার করবো, সাথে থাকবেন। বাবার কাছে মনে হইতেছে যে সারপ্রাইজ হবে এরকম কিছু, যে খাওয়া হবে হয়তো বা। তো ডিফারেন্ট সারপ্রাইজই হবে মনে হচ্ছে। যাই হোক, শেয়ার করব। বাবা মা আসতেছে, অ্যাকচুয়ালি সারপ্রাইজটা বাবা মার জন্যই। আমি কিছুটা জানি, আদনান আমাকে আগেই জানিয়েছে, বাট আমি এখন বলছি না, তাহলে তো সারপ্রাইজ থাকলো না। তো বাবা মা চলে আসতেছেন। হ্যাঁ আসে। আমি এর মধ্যে নামাজ পড়ে ফেললাম, 7:15 বাজে। ভাবলাম যে নামাজটা পড়ে নিই। নামাজ পড়া শেষ। এখন আদনান বলতেছে আরও 2 মিনিট পর নামার জন্য। তো বাবা মা স্যান্ডেল পরতেছে ওই দিক দিয়ে, আর আমি ভাবলাম একটু শেয়ার করি আজকে কি সেই সারপ্রাইজ। যে কোনো জিনিসই হোক, সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, তাই না? তো দেখা যাক কি এমন সারপ্রাইজ যেটার জন্য আদনান বললো রেডি হও, আমরা আজকে বাইরে ফুচকা অথবা চটপটি খাবো। দেখা যাক। তো আমি এখন বের হব, এবং আজকে কি এমন সারপ্রাইজ সেটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে, এবং সেটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আদনান এখনই নামতে বললো, তো আমরা এখন নামবো। বাবা মা আসতেছে, এটা মা আসতেছে এখন। বাইরে নেই। বললো 1 মিনিট পর নামতে, 3 মিনিট হয়েছে, আর কত বসে থাকবো রেডি হইয়া? তাই কেন? হ্যাঁ বাবা যান, মা যান। সুন্দর হয়েছে তোমার ভিডিওটা, দেখছে সবার ফার্স্টে তো দেখছি, দেখি সেই কি এমন সারপ্রাইজ। আমরা নিচে নামলাম। ইয়েস, এই সেই সারপ্রাইজ। বাবা যান। হ্যাঁ বাবা দেখছে নতুন গাড়ি কিনছে।
আজকে এটাই সারপ্রাইজ। ওই যে মার ফিলিংসটা দেখি। সারপ্রাইজ না? হ্যাঁ, এই যে মা উঠতেছে। নতুন একটা গাড়ি, এটাই আমাদের সারপ্রাইজ। খুশি বাবা? গাড়ি চালাতে চালাতে মাঝপথে এসে আমরা মতি ভাইকে পিক করেছি। তারপর মতি ভাই সামনের সিটে বসেছে, আমি, আদনান, মা পেছনের সিটে, বাবাও সামনের সিটে। ফুচকা চটপটি খাবো, আদনান আনতে গেছে। বাবা চটপটি খাবেন না ফুচকা খাবেন? ফোন দিয়ে বলি। চটপটি ফুচকা দুটোই খাওয়া যায়। অনেক বেশি দেয়, বাবা। 1-2 জন খাইতে পারে এরকম। আমি তো বেশি খাবো না, আমি তো পেঁয়াজ খাই না। টক দিবেন, আলাদা করে দিবে। আলাদা টক আর চটপটি না ফুচকা আনছেন? এটা কি চটপটি? নেন বাবা। এটা কি টক দিছেন ভাই? দাঁড়ান, বাবা চটপটি নিচ্ছি, মাও চটপটি খাইছে। বাবার জন্য টক ছাড়া আবার আনতে গেছে। বাবা বসেন, আনতেছে আপনারটা, আমরা খাই। ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। হ্যাঁ, আমরা এখন গাড়িতে বসে চটপটি খাচ্ছি। চটপটি খাচ্ছি তোমরা, খাও। আপনার জন্য আনতে। এটাতে কি রাখছেন বা গাড়ির পিছনে? ওটা কার? ওইটাও আপনাদের, ওইটাতে ডাইকে রাখছি, সবাইরে খাইতে কইছি। কি ওইটা? এটা আসলে ফুচকা। ফুচকা নিছে আবার। আদনানরা তার কিছু না নেয়, আমরা তো এত খেতে পারবো না। ফুচকাও নেওয়া হয়েছে। বাবা ফুচকা আছে ওই এই যে পিছনে, আগে ওইটা খান। নেন, টক দিয়ে খান, ওটা আমার খালি বাটিটা আমার দিয়ে দেন। ও আচ্ছা, হ্যাঁ অন্য খাইতে পারেন। আচ্ছা, কিন্তু নিয়ে নে, তোমার খাইতে পারি।
টক টক ছাড়া না ও খান টক খাইলে ব্যাস এভাবেই আদনান আমাদের সবাইকে নিয়ে সারপ্রাইজ দিয়েছে এবং চটপটি ফুচকা খাওয়ালো। খুব ভালো লাগলো আজকের দিনটি। আর এরকম সারপ্রাইজ পেতে সবারই ভালো লাগে, তাই না? আশা করছি আপনারাও এনজয় করেছেন আমার সাথে আজকের এই ব্লগটি বা আজকের এই সারপ্রাইজটি। যাই হোক, আমরা বাসার কাছে চলে এসেছি, নেমে নামছি। আমরা ফুচকা টুচকা খেয়ে আসলাম, একটু ঘোরাঘুরি হলো আর কি। কে এই সে আমাদের সারপ্রাইজ, আমাদের নতুন আরেকটা গাড়ি কেনা হয়েছে, ভাবলাম শেয়ার করি অথবা মেমোরি করি, তাই শেয়ার করলাম। আশা করছি আপনারাও এনজয় করেছেন। আমরা চটপটি ফুচকা খেয়ে আসলাম। সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, সেটা যে কোনো জিনিস নিয়েই হতে পারে। তো আজকে আমাদের নতুন আরেকটি গাড়ি হয়েছে, ভাবলাম একটু মেমোরি করি। আর খুব ভালো লেগেছে আজকের দিনটি। আমরা আরও অনেক দূরে যেতে চেয়েছিলাম, খেতে চেয়েছিলাম, কিন্তু আমরা এখন মারুফ ভাইয়ের বাসায় যাব। যেহেতু মারুফ ভাইয়া জার্মানি থেকে এসেছে, যেহেতু উনি আসছেন, ওনার সাথে একটু দেখা করা উচিত বা আজকে যাবো বলে নিয়েছিলাম, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এসে মারুফ ভাইয়াদের বাসায় কিছুটা টাইম স্পেন্ড করে চলে এসেছি। তো আজকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন, খুব ভালো লেগেছে। আর আমার সারপ্রাইজটাও আপনাদের কাছেও সারপ্রাইজ ছিল, তাই না? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।